যেটা সাজেকের সবথেকে বড় রেস্টুরেন্ট। এবং এই সাজেকে কিন্তু শুধুমাত্র এখন আমরাই কাজ করছি, মানে অনলি আমরাই, মানে আর সুন্দর হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরও একটি আমাদের ব্লগে। আজকের ব্লগ হচ্ছে সাজেকের বিখ্যাত মন্টানা রেস্টুরেন্টে, যেটা সাজেকের সবথেকে বড় রেস্টুরেন্ট এবং সুন্দর বলা যায়। সেই রেস্টুরেন্টের কাজে আজকে আমরা চলে এসেছি মেঘের রাজ্য বা মেঘের ভ্যালি খ্যাতি সম্পন্ন বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা সাজেকে। আজকে আমাদের এখানে যে প্রজেক্টটি শুরু হবে সেটার বেশ কিছু কথা না বললেই নয়। এটা আমাদের দ্বিতীয় প্রজেক্ট। এর আগেও সাজেকে আমরা কাজ করেছি, তার ওই ধারাবাহিকতায় আজকে এই রমজান মাসে আবারও আসলাম সাজেকে। তাহলে চলুন দেখা যাক আমাদের কাজের কি অবস্থা। আজকে আস্তে আস্তে আমরা সকল ডিটেলস দেখাবো, আর আজকের ব্লগে দেখবেন আমরা কিভাবে একটি কাজ সম্পূর্ণ সুন্দর করে তৈরি করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে জনগণের সামনে তুলে নিয়ে আসে। তাহলে আর দেরি নয়, চলুন দেখা যাক আমাদের কাজের অংশগুলো। মন্টানা রেস্টুরেন্ট, যেটা সিজনে প্রচুর পরিমাণ ভিড় থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ মিউজিক চলে এবং সব কিছুই এখানে কার্যক্রমের জন্য আপাতত স্টপ আছে। এগুলো আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে দেখাবো। ভিতরে আমাদের কাজ চলছে অলরেডি। আমরা বেশ কিছু ড্রয়িং করে ফেলেছি এবং প্রথম থেকে শেষের দিকে যে বিষয়গুলো আছে সেগুলো সবই আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তাহলে আর দেরি নয়, চলুন ভিতরে যাওয়া যাক। অনেকগুলোই রেস্টুরেন্ট আছে এবং খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো সাধারণ। এখন যেহেতু অফ সিজন, মানে এই সময় একটু মানুষ কম হয়। আমাদের এই হচ্ছে আজকের আমাদের কাজের প্লট। এখানে আমাদের কাজ শুরু হবে, এখান থেকে সোজা গিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে। প্রথমে আমরা আমাদের কাজের জন্য ড্রয়িং করে ফেলবো। ড্রয়িং অলরেডি শুরু করেছে আমাদের আর্টিস্টরা, আর কিছুক্ষণের মধ্যে আমরাও ডিটেলসগুলো তৈরি করে বিস্তারিত চলে যাব। এই হচ্ছে কাজের মূল যে থিমটা। আমরা চেষ্টা করবো একটা নতুনত্ব দেওয়ার। এখন একবার টোটালি সাদা হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এটা হয়তো বা খুব শীঘ্রই আমরা যতটুকু পারবো এটা মনের মাধুর্য মিশিয়ে নতুনত্ব দেখে দেবো, সেটার উদ্দেশ্যে আমরা অপেক্ষা করছি ড্রয়িং করা। তাহলে শুরু করা যাক নতুন কাজ নতুন ভাবে। রঙগুলো আমরা মিক্স করছি আস্তে আস্তে, সময় মতন সব কিছুই আস্তে আস্তে তৈরি করব। তার জন্য ফাইনালি আমাদের রং রেডি। লাল, সবুজ, কালো, ডিপ নীল সবগুলোই কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতন তৈরি করে ফেলেছি। এখন আমরা এগুলোকে নিয়ে দেয়ালে কাজে চলে যাব। আমাদের ড্রয়িংও মোটামুটি শেষের দিকে। অতঃপর আমাদের কাজ শুরু হয়ে গেল। এখান থেকে এখন আস্তে আস্তে প্রাথমিক যে রং সেটা দেওয়া শুরু করলাম। আস্তে আস্তে এখন সুন্দর করে আরো ডিটেলসে যাব। প্রথমে বেসিক রংটা দেওয়া হয়ে গেলেই আমরা ডিটেলসে চলে যাব। কাজের মাঝখানে একটা বিষয় না বললেই নয়, আমরা কিন্তু কাজটা অনেকটা চ্যালেঞ্জিং মধ্যে করেছি। কারণ আমরা টার্গেট রেখেছিলাম যে টানা কাজ করব। যদিও আমরা মাঝখানে একটু ঘুরেছি, কিন্তু পরবর্তীতে এই কাজটা কাভার দেওয়ার জন্য আমরা এক টানা সকাল 11টা থেকে সারাদিন রোজা রেখে সে প্রায় 4টা পর্যন্ত টানা কাজ করতাম প্রতিদিন। এবং টানা এই কাজের ফলাফল হচ্ছে আজকের এই শেষের অংশটা আমরা কিন্তু ঈদের আগে শেষ করতে পারি। অন্যান্য সময় দেখা যাচ্ছে যে আমরা অনেকটা রিল্যাক্স নিয়ে কাজ করি বা একটু বিশ্রাম নিয়ে কাজ করি, কিন্তু এক্ষেত্রে আমরা একবারে টানা কাজ করেছি। অন্যথায় কিন্তু আমরা কিন্তু এই কাজটা শেষ করতে পারতাম না ঈদের আগে। কাজ চলছে, আর এই মুহূর্তে সাজেকে তুমুল বৃষ্টি হচ্ছে। এক কথায় মানে ঝুম বৃষ্টি, যে বৃষ্টির কোনো আগা মাথা নেই, মানে থামারও নাম নেই, শেষ হওয়ারও নাম নেই। কিছুক্ষণ আগে অলরেডি শিলা বৃষ্টি হচ্ছিল, দেখতে পাচ্ছেন যে তুমুল বৃষ্টি হচ্ছে প্রচুর, ঝুম বৃষ্টি হচ্ছে এক কথায়। আর এর মধ্যেই আমাদের কাজ চলছে, যেখানে নীরবভাবে আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাচ্ছে, কোনো থামাথামি নেই। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, তার জন্য অনেকটাই একটু দ্রুতভাবে কাজ করতে হচ্ছে। লাগছে দেখতে।
জোরে তলিয়ে, এটা মানে কি? সুন্দর হচ্ছে, আমাদের কাজ চলছে। আর এখানকার স্থানীয় মানুষরাও অনেকে আসছে দেখতে। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ ভিন্ন জায়গা, ভিন্ন পরিবেশ, ভিন্ন মানুষ। তো এগুলো কি সব করলে কি অনেক ভালো লাগবে তোমার মনে হয়? সত্যি? হ্যাঁ, বলো, কিভাবে বলবা? মানে কতটা সুন্দর লাগছে এগুলো? খুব সুন্দর। তোমাদের বাসা একটু বলো। একটাই দোলয়? এরকম কি এখানে আর এরকম কাজ আছে? এখানে উনি বলছে যে এরকম আমরা যে কাজ করছি এটা নাকি সাজেকে এইরকম সুন্দর আর কোনো জায়গায় এইরকম কাজ নেই, তাই তো? তো খুব ভালো লাগছে যে তাদের অ্যাপ্রিসিয়েশনটা আমাদের কাছে একটা মূল্যবান ডকুমেন্ট বা পাওয়া, যে আমাদের কাজ চলছে এবং তারা আসছে। সাজেকের আরও একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল এখানকার বোর্ডটা, কারণ এটা কিন্তু বোর্ডের তৈরি সারফেস, মানে এক কথায় এটা কিন্তু দেয়াল না। আমরা সাধারণত সিমেন্ট বালিতে যে কাজগুলো করি সেগুলো কিন্তু ড্রয়িং করার পরে রং দিলে সেটা খুব দ্রুত শুকায় যায়, কিন্তু সেক্ষেত্রে এটা কিন্তু ভিন্ন ছিল। মানে বোর্ডের উপর রং দিলে রংটা কিন্তু রাত্রিবেলা শুকাতো না, সেক্ষেত্রে আমাদের সময়টা যেমন একটু বেশি লাগতো। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট কালারটা দেওয়ার পরে সেকেন্ড কালার দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। তার জন্য আমরা প্রায় চেষ্টা করেছি লম্বা যেসব সারফেসগুলো, মানে এক টাইপের যে কালারগুলো, সেগুলো ফার্স্টে কালার করে দিয়ে এবং রাত্রে আউটলাইন বা সেকেন্ড কালারে যাওয়া। দিনের বেলায় আমরা ফার্স্ট কোটটা মেরে নিয়েছিলাম, কারণ এখানকার রাত্রিবেলায় অনেকটা ঠান্ডা হওয়ার জন্য অনেক সময় রং কিন্তু শুকাতো না। এটাও কিন্তু আমাদের জন্য একটা বিরাট একটা অ্যাডভেঞ্চারের সাথে সাথে বলবো যে একটা পরীক্ষা ছিল, যেটা আমরা এখানে এসে আবিষ্কার করি। আজকে আমাদের কাজের চতুর্থ দিন, আর এই কাজের একটা সব থেকে মজার এবং ইন্টারেস্টিং বিষয় আপনাকে দেখাচ্ছি। এখন বাজছে ঘড়িতে 2:25, এরকম সময় কিন্তু আমাদের কাজ হচ্ছে। সব থেকে মজার বিষয় হলো যে এই যে সাজেক, এই সাজেকে কিন্তু শুধুমাত্র এখন আমরাই কাজ করছি, মানে অনলি আমরাই, মানে আর কেউ নাই এত রাতটায়। আপনাদেরকে যদি দেখাই বিষয়টা দেখবেন যে সাজেকের এটা পূর্ব, মানে শুরুর দিকে সামনে গোল ঘর, এবং পশ্চিম দিকে একবার সেম সোজা চলে গেল সেন্ট্রাল মসজিদ বা জুম্মা মসজিদ বা বিজবি ক্যাম্পের দিকে। কোনো দিকে ডানে বামে কেউ নাই, শুধুমাত্র দেখছেন যে আমরাই একমাত্র যারা এই যে লাইট জ্বলিয়ে এখন পর্যন্ত কাজ করছি। এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া বা একটা বিশাল অ্যাচিভমেন্ট, যে এখানে একটা রাত্রে খুব সুন্দর কিউট এরকম অনেকগুলো আছে যারা কিন্তু এরকমভাবে ঘুরে বেড়ায়, এবং খুব খুব মানে সুন্দর, এক কথায় খুব সুন্দর। দেখলে দেখতে পাচ্ছেন যে একবারে মায়ার এই রাত জাগিয়ে থাকে। আর এটাই আমাদের বলা যায় যে আমাদের সাথী। দেখুন কতটা সুন্দর, খুব সুন্দর। এই নাম কি তোমার? মানে একবারে আল্লাহ খানা। যাই হোক, এই যে রাত্রিবেলায় একটা মানে পরিবেশ, এরকম একটা পরিবেশে আরো একটা ওই যে এখানে আরো একটা আছে। হ্যাঁ, আর এর মাঝখানে আমরা এই যে যেটা বললাম যে কাজ করছি, আসলে এই রকম পরিবেশে কাজ করতে গেলে এমনি মানুষের ভালো লাগবে। সারাদিন একটা সুন্দর সময় তো আমরা পার করি কাজের ফাঁকে ফাঁকে, অনেক সময় বৃষ্টি হয়, মেঘও দেখলাম, সবই অলমোস্ট হয়ে গেল। এর মাঝে দেখেন যে আমাদের কাজ কিন্তু এখনো চলছে, মোটামুটি একটা লেভেলে চলে এসছে কাজ। এটা সব মিলিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আছে এই যে এখনো কাজ চলছে। হয়তোবা আজকে রাত্রের মধ্যে আমরা এটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এর মধ্যে আমরা একটা কাজ হচ্ছে, বাইরের যে পরিবেশটা আপনাদেরকে দেখালাম, যে এত সুন্দর একটা পরিবেশ, আর সেই পরিবেশের মধ্যে কিন্তু আমাদের কাজগুলো কিন্তু চলছে, যেটা কিন্তু অন্যান্য জায়গায় বিশেষ করে শহরে বা আদার্স কোনো জায়গায় গেলে দেখা যায় যে গাড়ির আওয়াজ বা বিভিন্ন রকমের মানে নয়েজ থাকে, যেগুলো কিন্তু অনেক সময় কাজে ডিস্টার্ব বা হ্যাম্পার করে। সেক্ষেত্রে কিন্তু এখানে অনেকটাই বলা যায় যে আমরা
রিল্যাক্সে কাজগুলো করছি, যেটা এক কথায় একটা শিল্প তৈরি করার জন্য একবার পারফেক্ট, মানে পারফেক্ট কাইন্ড অফ, মানে একটা সাধনায় বলা যায় যে এর মধ্যে আমরা কাজগুলো করছি। দেখতে পাচ্ছেন যে একেবারে নীরবে উনি মানে নিশ্চিন্তে যে মানে বাঁশি বাজাচ্ছে, একটা মোমেন্ট ক্রিয়েট করেছে। ঠিক ওই রকমভাবে কিন্তু আমাদেরও এই কাজের মোমেন্ট হয়েছে বলবো। তো যেটাই হোক, যে একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে যে আমরা কাজ করছি, এটাই আপনাদেরকে আর কি দেখালাম। এখন স্টিল কাজ চলছে, হয়তো বা আগামীকালকের মধ্যে আমরা নিচের সবগুলো কাজ শেষ করে ফেলবো। ফাইনালি আমাদের কাজের টার্গেট অনুযায়ী যে কাজ ছিল সেটা অলমোস্ট শেষ হয়ে গেছে। এখানে একটু বাকি বলতে বেশ কিছু অংশ ব্যাকগ্রাউন্ড একটু দিলেই হয়ে যাবে। তাছাড়া কিন্তু মূল কাজ যেগুলো সেগুলো কিন্তু অলমোস্ট আমাদের শেষ হয়ে গেছে। এখানে বেশ কিছু ক্যারেক্টার আছে, যদিও খুব অল্প সময়ের মধ্যে আমরা খুব দ্রুত চেষ্টা করেছি সম্পূর্ণ কাজটাকে তুলে ধরার। আপনারা আশা করি ক্যারেক্টারগুলো দেখলে বুঝবেন যে আসলে কি ক্যারেক্টার। দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারগুলো খুব বড়। এটা আমাদের আজ 4 দিন লাগলো, প্রায় 3টা পোর্শন, সামনে পেছনে, এটা এই ডানে বামে সব মিলিয়ে বেশ কিছু ক্যারেক্টার আমরা শেষে ড্র করেছি। আর এখানে সব থেকে মজার বিষয় হলো যে এখানকার আমাদের আগে থেকেই বলা ছিল যে আমরা এইসব যেগুলো আছে পাহাড়ি বা আদিবাসী বা উপজাতি যেটাই হোক, এগুলো নিয়ে আমরা কিছু স্টাডি করেছিলাম। তারাও আগে থেকে বলেছিল এই যে সম্পূর্ণ একটা কাজের যে অংশ হিসেব করলে 4 সাইডে দিয়ে এই কাজগুলো আমরা সম্পূর্ণ আর কি করেছি। তারপরও অল্প সময়ের মধ্যে ভুল ত্রুটি কিছু থাকতেই পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই জানাবেন যে কাজগুলো কেমন হলো। আমরা খুবই আনন্দ সহকারে বলছি যে এটা আমাদের সাজেকের দ্বিতীয় প্রজেক্ট, মানে সাজেকের সব থেকে বড় যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে কিন্তু আমাদের এই কাজগুলো সম্পন্ন হলো। এটা আর অন্য কোনো নাম না, এটা হচ্ছে সাজেকের সেই বিখ্যাত রেস্টুরেন্ট মন্টানা রেস্টুরেন্টে আমরা সম্পূর্ণ কাজটা করেছি। তো অবশ্যই ভালো লাগলে জানাবেন, আর যেসব কাজগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলো জানাবেন যে কোন ক্যারেক্টারটা সব থেকে আপনার পছন্দ হলো। তাহলে খুব শীঘ্রই আজকের মতন আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন প্রজেক্টে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো কাজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।